জয়িতা, আমরা কিন্তু ফিরে এলাম বিরতির পর। তো আমরা কুইজ তো করছি, আমরা কুইজেই থাকবো, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে একটু যদি ধাঁধা, আমরা এখনো পর্যন্ত কোনো ধাঁধা কিন্তু প্রশ্ন করা হয়নি, তো আমরা একটু এবার ধাঁধায় আসি। চলো। এবার অঙ্ক কারা কারা করতে ভালোবাসো? জয়িতা, আমি অঙ্ক করতে ভালোবাসি না। এখানে কিন্তু অনেকেই আছে যারা অঙ্ক করতে ভালোবাসে, তাদের জন্য এই প্রশ্নটা। কোন অঙ্ক বলতে খুব সহজ কিন্তু করতে গেলে কিন্তু আমাদের কালঘাম ছুটে যায়? কোন অঙ্ক বলতে সহজ কিন্তু করতে কঠিন? কে পারবে? অনেক হাত উঠছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি জেনে নেব। সরল। একেবারে অঙ্ক করতে ভালোবাসো? না, ভালোবাসি না। তাহলে এটা কি করে পারলে সরল অঙ্ক করতে পারো? হ্যাঁ, ভালোবাসি। ওটাই তো সবচেয়ে জটিল। সঠিক উত্তর। সরল কিন্তু বলতে সহজ, কিন্তু সরলই জটিল। কামঘাম ছুটে যায় আমাদের অনেকেরই। চলে এসো তুমি। ওর হাতেও কিন্তু তুলে দেওয়া হচ্ছে গিফট হ্যাম্পার। অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। সোমনাথ দা তুলে দিচ্ছেন অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। একেবারে সঠিক উত্তর দিয়েছে ও। একেবারে ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে আমাদের কলকাতা টিভি স্টল। সেখানে প্রত্যেক দিনের মতো আজকেও কুইজ কন্টেস্টের এই অনুষ্ঠানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন, দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই কারণে কোথাও গিয়ে কিন্তু বেশি ভিড় উপচে পড়ছে। কি বলো? একেবারে। তুমি যেহেতু সরস্বতী পুজোর কথা বললে, তাই সরস্বতী পুজো নিয়ে আরো একটা প্রশ্ন আমি রাখছি। সেটা হচ্ছে সরস্বতী পুজোর সময় কি খেলে আমাদের ফেল করার ভয় থাকে, কিন্তু তাতেই আমাদের আমি তো প্রশ্নই শেষ করতে পারিনি। আমি তো প্রশ্নই শেষ করতে পারলাম না, এত হাত উঠে গেছে। তো সবাই পারবে। এবার তাহলে উবু 10-20 গুনতে হবে যে কাকে দিয়ে এই প্রশ্নটার উত্তর নেব। এটা কিন্তু সবাই হাত তুলেছে অনন্যা, বড়রাও হাত তুলেছে। এটা আমরা চাইবো যে ছোটরা উত্তরটা দিক। আচ্ছা, বাবা মারা কেউ শিখিয়ে দেবেন না উত্তরটা? বাবা মারা কেউ শিখিয়ে দেবেন না? তাহলে আমি এইদিকে যাবো। এদিকে এই বোন কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে অনন্যা। এই বোন কিন্তু অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করব। হাত তুলে আছে। তুমি পারবে? বলো। কুল। কুল খেয়েছো? না। সরস্বতী পুজোর আগে কুল খেয়েছো নাকি মিথ্যে বলছো? না, খাইনি। লুকিয়ে লুকিয়ে হয়েছে খাওয়া? খায়নি। ও কিন্তু খুব গুড গার্ল মনে হচ্ছে অনন্যা, তাই ও কুল খায়নি এবং ওর মধ্যে ভয় আছে কুল খেলে যদি ফেল করে যায়। সঠিক উত্তর দিয়েছো তুমি। জোরে হাততালি। তোমার হাতেও গিফট তুলে দেওয়া হচ্ছে, অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। ও একেবারেই সঠিক উত্তর দিয়েছে। অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো। কলকাতা টিভি স্টলে চলছে এই কুইজ কন্টেস্ট। 5 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত চলবে এই কুইজ কন্টেস্ট। কাঞ্চন উৎসব চলবে 5 তারিখ পর্যন্ত। কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কলকাতা টিভি। জয়িতা, এবার তোমার ঝুলিতে কি রয়েছে? এবারে আমি চাইবো একটা গান শুনতে। সেই কালকে গান শুনেছি, আজকে একটা গান শুনতে চাইবো। কে গান করবে? কেউ গান কে করবে? যারা তুমি করবে গান? আসুন, চলে আসুন। কি নাম তোমার? শুভশ্রী নায়ক। আমার গানের মালা। আমার গানের মালা আমি করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান। মালা করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান। চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা। চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা। কপলে যার অশ্রু লেখা, একা যাহার প্রাণ। মালা করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেদন, মালায় সূচির জ্বালা। কণ্ঠে দিতে সাহস না পা,
সাপের মালা বিরহে যার প্রেমারতি আধার লোকের অরুন্ধতি নাম না জানা সেই তপতি তার তরে গান মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান। ভালো হয়েছে, খুব ভালো জোরে হয়েছে। হাততালি হবে ওর জন্য। মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছে মুখরোচকের তরফ থেকে। একটা জোরে হাততালি হয়ে যাক। অনন্যা, ওর গান শুনে কিন্তু বোঝাই গেল যে মা সরস্বতীর বন্দনা কিন্তু ওর নিয়মিত করে। একেবারে। আবারও আমরা প্রশ্নে ফিরবো। এবার যে প্রশ্নটা রাখবো, আমার বাবার থেকে ছোট যে তাকে আমরা কাকু বলি, বাবার থেকে যে বড় তাকে জেঠু বলি, কিন্তু কেউ একজন আছে সে সব সময় কাকাই বলে। কি বলছো অনন্যা, সবাইকে কাকা বলে? হ্যাঁ, সবাইকেই সে বলবে কাকা 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 কাকা। কে পারবে? কে আগে হাত তুলেছে? একেবারে এই বোন কিন্তু সবার প্রথমে হাত তুলেছে, তাই ওর কাছ থেকে জেনে নেব। কাক। একেবারেই ঠিক, চলে এসো। জোরে হাততালি হবে ওর কাক জন্য। কিন্তু মুখরোচকের সবসময় তরফে কাক gift করে। hamper, তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। অ্যাশুয়ারের তরফ থেকে গিফট তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। কি নাম তোমার? সুদেশনা। সুদেশনের হাতে একটা অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ও জিতে নিল। এবং ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে অনন্যা কলকাতা টিভির স্টল, এবং প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। এবং আজকে কোথাও গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এসেছেন। আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই কারণেই বোধহয় এত উপচে পড়া ভিড়, একেবারে। এবং সেই কারণেই কলকাতা টিভির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গিফটের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, এবার তোমারটা, তুমি প্রশ্ন করো। আমি এবার একটা কবিতা শুনিনি। কবিতা। লিচু চোর কেউ পারবেন? লিচু লিচু চোর। চোর কে পারবে? আমরা লিচু চোরই শুনবো, লিচু চোর ছাড়া অন্য কিছু শুনবো না। বাচ্চাদের কাছ থেকে শুনতে চাইবো। লিচু চোর কেউ লিচু কি চোর পারবে? কে পারবে? বাচ্চারা যারা রয়েছে, লিচু চোর। লিচু চোর কেউ পারবে না? আচ্ছা, লিচু চোর যদি কেউ না পারে তাহলে সেক্ষেত্রে লিচু চোর কার লেখা সেটা কি কেউ জানো? এবার কিন্তু বাচ্চাদের হাত প্রশ্ন। উঠছে। লিচু চোর কার লেখা? লিচু চোর কার লেখা? বাচ্চাদের প্রশ্ন, বড়দের নয়। সুকুমার রায়। আমার রায় নয়। লিচু চোর কার লেখা? ওইদিকে অনেকগুলো হাত উঠেছে অনন্যা। কাজী নজরুল ইসলাম। হাততালি, সবাই হাততালি দেবেন। ও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। একেবারেই সঠিক উত্তর দিয়েছে। অ্যাশুয়ারের তরফ থেকে কিন্তু এই গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছে, ওকে তুলে দেওয়া হচ্ছে অ্যাশুয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। আচ্ছা, তোমার নাম কি? মিনময়। তুমি পারবে না লিচু চোর বলতে? ঠিক আছে। না, ও কিন্তু একেবারে কনফিডেন্সের সঙ্গে বলছে যে ও নিজেই বলেছে উত্তরটা, তো বোঝাই যাচ্ছে। এবার একটা ধাঁধা হয়ে যাক নাকি অনন্যা? হ্যাঁ, ধাঁধা হতে পারে। আমি প্রশ্ন করি। একেবারে। কোন দেশে ক্রিসমাসের আগে নিউ ইয়ার আসে? কোন দেশে বড়দিনের আগে নিউ ইয়ার আসে? এটা কিন্তু ধাঁধা, তাই ধাঁধার মতো করে উত্তরটা ভাববে। কোন দেশে ক্রিসমাসের আগে নিউ ইয়ার আসে? এটা ধাঁধা। একজন হাত তুলেছে, আমি তার কাছ থেকে জেনে নেব উত্তরটা। সব দেশেই। কিভাবে? কারণ জানুয়ারি মাস প্রথমে আসে, তারপরে শেষে ডিসেম্বর মাস আসে। একেবারে সঠিক একেবারেই উত্তর। ঠিক, সবাই হাততালি দিন। তুমি চলে এসো। হাততালি দিতে হবে। ও একেবারেই উত্তরটা সঠিক বলেছে। ওর হাতে তুলে দেওয়া হচ্ছে অ্যাশুয়ারের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। কাঞ্চন উৎসবের আজকে ষষ্ঠ দিন। কলকাতা টিভি স্টলেও কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। প্রত্যেক দিনই আমরা এই ছবি দেখতে পাই, তবে সরস্বতী পুজো যেহেতু আজকে, তাই আজকে ভিড়টা যেন আরো একটু বেশি চোখে পড়ছে। একেবারেই একটা কাঞ্চন জোরে উৎসবের হাততালি media হয়ে যাক ওর partner জন্য। কলকাতা টিভি। যদি আমরা প্রশ্নেই থাকবো, একেবারে আরো একটা ধাঁধা হয়ে যাক, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন প্রথম দিন থেকেই ধাঁধাতেই কিন্তু মানুষ বেশি ইন্টারেস্ট পাচ্ছে, এবং তাহলে হাতও কিন্তু বেশি বেশি উঠছে। কোন টেবিলের
পা থাকে না, পায়া থাকে না? কোন টেবিলের পায়া থাকে না? কে বলবে উত্তর? কোন টেবিলের পায়া থাকে না? কোন টেবিলের পায়া থাকে না? আচ্ছা, পিছনের অনেকজন আচ্ছা, কিন্তু বলুন। অভিযোগ করছেন। আমাদের নিউমেরিক টেবিল, নামটার যে ইংলিশ টেবিল, তার তো পায়া থাকে না। হ্যাঁ, উনিও সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য গিফট থাকবে, ওনার জন্য গিফট থাকবে। আমি আমাদের উত্তরটা একটু আরো specific। কারো কাছ থেকে জানবো উত্তরটা। আপনার জন্য গিফট থাকবে, তবে আর কেউ কি বলতে পারবে? অননা, পিছনের জন অনেকে কিন্তু অভিযোগ করছে যে পিছনের দিকে আমরা যাচ্ছিই না। কেউ কি পারবে? যারা হাত তুলেছিলে। টাইম টেবিল। একেবারেই সঠিক। সঠিক উত্তর। টাইম ওর টেবিল জন্য থাকবে এবং দুজনের জন্য কিন্তু গিফট থাকবে। চলে এসো। দুজনের জন্যই কিন্তু থাকছে আপনি গিফট আসুন। হ্যাম্পার। মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার থাকছে, প্রথমে যে তাছাড়া দিদি উত্তর দিলেন- অ্যাশোরের তরফ থেকে কিন্তু থাকছে গিফট হ্যাম্পার। এবং প্রথমেই যে দিদি উত্তর দিলেন তার জন্য মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার থাকছে। ওর জন্য একটা জোরে হাততালি। এবং অ্যাশোরের আরো তরফ থেকেও একজন gift কিন্তু উত্তর hamper দিয়েছে। থাকছে, তার কারণ দুজন, তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। একটা জোরে হাততালি হয়ে যাক। জোরে হাততালি দিতে হবে। এবার আমি প্রশ্ন করছি, কি এমন জিনিস যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো? বাচ্চাদের প্রশ্ন। কি এমন জিনিস যা নোংরা হলে সাদা এবং পরিষ্কার থাকলে কালো? কে পারবে? বাচ্চাদের প্রশ্ন, বাবা মাকেও শিখিয়ে দেবেন না। হ্যাঁ, বাচ্চাদের প্রশ্ন। ওই বাচ্চাটা হাত তুলেছে। একেবারেই ঠিক, ব্ল্যাক বোর্ড। উত্তরটা ও সঠিক দিয়েছে, ওর হাতেও গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। তুমি চলে এসো। অ্যাশোরের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। অ্যাশিওরের পক্ষ থেকে একটি উপহার সে পেয়ে যাচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। ও কিন্তু অনেকক্ষণ থেকে হাত তুলছিল অনন্যা। একেবারে ও অনেকক্ষণ ধরে হাত তুলছে। আমার মনে হচ্ছে ওর সাইজের তুলনায় গিফটের সাইজ কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তুমি যে উত্তরটা দিলে তুমি নিজে থেকে বললে, হ্যাঁ, কিভাবে বুঝিয়ে বলতে পারবে? মানে আমি যখন স্কুলে যাই তখন হচ্ছে যখন স্যাররা লেখে তখন আমি দেখেছি সাদা হয়ে যায় লিখলে, তারপর আবার ডাস্টার দিয়ে পরিষ্কার করে দিলেই আবার কালো হয়ে যায়। একেবারেই ঠিক। জুইতা, জুইতা, এবার একটু আবৃত্তি শুনবো। কেউ কি আছো যে আবৃত্তি করতে পারবে? আবৃত্তি, আসুন, চলে আসুন। বোঝাই যাচ্ছে অনন্যা বর্ধমানবাসী কিন্তু প্রতিভা আনাচে আবৃত্তি কানাচে করতে আসার লুকিয়ে জন্য রয়েছে। একটু সময় লাগছে, তার কারণ ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে। তুমি আবৃত্তি করতে পারবে? কি নাম? ঠিক আছে, বলো বলো। এইদিকে ফেরো, এইদিকে ফেরো। এদিকে বলো, তোমার নাম কি? তোমার নাম কি বলো? ওইদিকে, ওইদিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কবিতাটা বলো, কবিতাটা বলো। কবিতাটা বলো। এটা কিন্তু ললিপপ নয়। ও মনে হয় ভয় পেয়ে গেছে। আচ্ছা, কেউ ও আবৃত্তি কবিতা বলবে, করবে? তারপরে ওকে মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার দিয়ে দেওয়া হবে। ও আসো, ওকে একটু আসতে বলো। মায়ের সঙ্গে ওকে আসতে বলুন। আসো, ওকে মুখরোচকের তরফে একটা গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনি থাকুন, ওখানেই থাকুন, আপনার ওখানেই তুলে দেওয়া হবে গিফট। একটা মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওর জন্য। যেহেতু ও সাহস করে প্রথমে এগিয়ে এসেছিল, তাই জন্যই ওর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই উপহার। তুমি তোমার নামটাও বলবে না? তুমি তোমার নামটাও বলবে না? বলতে হয়, ও মনে হয় লজ্জা পেয়েছে অনন্যা। আরেকজন আছে, তার থেকে আবৃত্তিটা শুনবো, কারণ ও তো আবৃত্তি বলবে বলে এসেছিল কিন্তু বলতে পারলো না। তো আসুন, আপনি আসুন।
আমরা কিন্তু বারবার বলছি যে প্রচুর ভিড়, তাই জন্য যখন কেউ হাত তুলছে তাকে ডেকে আনতে একটু সময় লাগছে, তার কারণ মানুষজনকে সরিয়ে তারপর আসতে হচ্ছে। চলে আসুন, একটু সাইড দিয়ে দিন দাদা আপনি। একেবারে অনন্যা, এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিভা বর্ধমানবাসীর কাছে আনাচে কানাচে কিন্তু রয়েছে। এই কবিতা বলবেন। সৎ পাত্র সুকুমার রায়, শুনতে পেলাম পোস্তাকে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় কো পাত্র ভালো, রং যদি হয় ভীষণ কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুয়ার, আর একটি সেই তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চধর, কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? একেবারেই জোরে হাততালি, আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে গিফট, গিফট তুলে দেওয়া হচ্ছে। মুখরোচকের তরফ থেকে দিদি পেয়ে যাচ্ছে একটি গিফট। দিদির জন্য একটা জোরে হাততালি, একটু হাততালি দিতে হবে সকলকে। এত লোক রয়েছেন, হাততালি কেন দিচ্ছেন না? তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, আমি আর জুলিতা আবারও ফিরছি বিরতির পর।